গতকাল রাতে শহরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী শামীম আহমেদ তার নিজ বাসায় খুন হয়েছেন। কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। পুলিশের একটি বিশেষ ব্রাঞ্চ ঘটনাটির তদন্তভার নিয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি ব্যবসায়িক শত্রুতার জের ধরে হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। দেশের অবস্থা কি? চারিদিকে শুধু খুন খারাপি, আইন শৃঙ্খলার তো কোনো বালাই নাই। যে যেখানে পারছে ক্রাইম করে যাচ্ছে। আহারে, শহরের শীর্ষ একজন ব্যবসায়ী নিজের বাসায় খুন হয়ে গেল। হ্যাঁ, এই ভিআইপি লোকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যাবে কোথায়? শুনছো? হাত পাচ্ছ কেন? টাকা দাও, আটা কিনবো। মস্করা করছো? না, মস্করা তুমি করতেছো। কেন? তুমি দেশের কোন গণ্যমান্য ব্যবসায়ী, কোন গণ্যমান্য ব্যক্তিটা যে তোমাকে খুন করতে আসবে? কোন হীরা জহরত ধন দৌলত টাকা পয়সা দিয়ে ভরে রাখছো যে তোমাকে খুন করে সবকিছু নিয়ে যাবে? না, তাই বলে কি দেশের কথা আমি ভাবতে পারবো না? না, ভাববা না। এই সংসার নিয়ে ভাববা, তোমার মেয়ের কথা ভাববা। তোমার মেয়ে সারা রাত একটা কল সেন্টারে কাজ করে, টাকা আনে, সেটা দিয়ে নিজে খাও, আমি খাই, তোমার ছেলেটা খায়। এইসব নিয়ে ভাববা। সাত সকালে খবর শোনে আর চেতনা জাগ্রত করে। এই সমস্ত এই সংসারে চলবে না। তাই আর কয় ঘন্টা লাগবে? আর কয় ঘন্টা লাগবে? খা, ওঠ। ব্যাগ নে। দাঁড়া। ইলা এসছিস? জলদি নাস্তা তো দাও। দিচ্ছি। আবার বের হতে হবে। কেন রে মা, সারা রাত কাজ করে মাত্রই তো এলি, নাস্তাটা খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমা। একদম সম্ভব না। ওই যে আমার একটা স্টুডেন্ট আছে না, সৌরভ, হ্যাঁ, আজকে ওর মা বাসে ডাকলো, মনে হয় বাকি যে টাকা পায় ওটা দিয়ে দেবে। আহারে, তোর কত কষ্ট। এক মাস চালাবার খবরটা না যেন টেন না। এই যে মা, নাস্তা নে মা। খুদা সাহেব। জি স্যার। এই বাড়িতে কারা কারা এসেছিল, কখন এসেছিল এবং সিসি ক্যামেরার যদি কোনো ফুটেজ থাকে সকল ডকুমেন্টস আমি চাই। জি স্যার। একটা ফুটেজ যেন ডিলিট না হয়। জি স্যার, অবশ্যই। ক্লিয়ার? জি স্যার। আর বাড়ির দারোয়ান মনে হয় 3 জন। জি স্যার। 3 জনকে আপনি এখনই থানায় নিয়ে যাবেন। জি স্যার। আমি থানায় গিয়ে প্রথমে মিটিংয়ে বসতে চাই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। গো। শোন, আলামত এখন পর্যন্ত যা পেলাম তাতে শামীম সাহেব রেগুলারলি ড্রাগ নিতেন। আলামত আর কি বলে? আলামত আরও বলে শামীম সাহেবের আলু খুব প্রিয় খাদ্য ছিল। আলুখোর। আর আর প্রায় পার্টি শার্টি হতো, আই মিন লাল নীল সবুজ বাতির সমাহার। আর ওই যে আলু, শামীম সাহেবকে আলু খাওয়ানোর জন্য প্রায় রমণীদের আগমন ঘটতো, ভিড়ভাট্টা লেগেই থাকতো। রনি, এবার আলু বলিস না, শুনতে খারাপ লাগে। ফ্রেঞ্চ ফ্রাই বল। আলু আর আলু ভাজি একই জিনিস। তবে শোন, এই যে গ্লাসটা, কালারফুল পানি, এই গ্লাসটায় পর্যাপ্ত বিষ মেশানো ছিল। বিষ মানেই মৃত্যু। পুরো বিষয়টা পরিকল্পিত ছিল। গেম ইজ অন বেবে। এভিডেন্স এখন পর্যন্ত এটাই বলছে। বড় সাহেব, ফোন ধর।
স্যার কোথায়? স্যার আমার স্পটে স্যার। কোনো সাংবাদিক আসেনি তো? স্যার এখন পর্যন্ত কোনো সাংবাদিক আসতে পারেনি। এই যে তুই রাত জেগে বাইরে কাজ করিস, সারাটা রাত ঘুমাতে পারিস না, তোর তো অনেক কষ্ট হয় রে মা। আচ্ছা ইলা, তোর কাজটা দিনের বেলায় ট্রান্সফার করলে হয় না মা? না, আমি কি ইচ্ছা করে রাতে চাকরি করি? এটা তো একটু কল সেন্টার, আমাদের এখানে যখন রাত, ক্লায়েন্টের ওখানে দিন, কি করার আছে বল? না তবুও যদি, তবুও না মা, বলো সেটাই। এই যে বিদেশিরা, ওরা কিন্তু আমাদের পেট পাচায়, ওরা যখন জেগে থাকবে আমরা ঘুমাতে পারবো না, আমাদেরও জেগে কাজ করতে হবে। সেটাই। কিন্তু এই যে তুই রাত বিরাতে বাইরে থাকিস, দেশের আইন শৃঙ্খলার অবস্থাও খুব খারাপ। আজকেও খবরে শুনলাম শহরে খুন খারাপই বেড়ে গেছে, তার মধ্যে আমাদের অতীতটাও তো। মা, একটা জিনিস আমাকে বোঝাও তো, এই যে এখন তুমি টেনশন করবে, তারপর তোমার বিপি বাড়বে, তারপর তোমাকে আমারই হসপিটাল নিয়ে যেতে হবে, ওখানে টাকা খরচ হবে, টাকা খরচ হলে তোমার আরও টেনশন হবে, তাতে কি কোনো লাভ হবে? হবে না। তার চেয়ে ভালো কোনো টেনশন না করে আমার মাথায় হাত বুলিয়ে দাও। невероятным воодушевлением слушал этот гимн. মা, আমি গেলাম। বাবা, ওষুধটা খেয়ে নিও। ইলা, জি বাবা। মারে, তো রাতের চাকরিটা না করলে হয় না? না বাবা, এই মুহূর্তে আমাকে এই চাকরিটাই করতে হবে। কিন্তু মা, আমরা তো একটা সমাজ নিয়ে বাস করি, সেই সমাজে মানুষ হয়তো এখন তোকে কিছু বলছে না, কিন্তু ভবিষ্যতে যে বলবে না তার গ্যারান্টি কিভাবে দিবি? কোন সমাজ বাবা? তুমি কোন সমাজে কথা বলছো? তোমার এই সমাজ
প্রতি মাসে এসে তোমার বাড়ি ভাড়াটা দিয়ে যায়? গ্যাস, পানি, বিদ্যুৎ এই বিলগুলো দিয়ে গেছে? এই যে সামিরের স্কুল ফিস, কোচিং ফিস, প্রতিদিন স্কুলে যাওয়া আসা, রিক্সা ভাড়াটা দিয়ে গেছে? হ্যাঁ, কখনো জিজ্ঞেস করেছে তুমি ওষুধ শেষ কিনা, তুমি ওষুধ খেয়েছো কিনা? আমাদের ঈদের জামা কাপড় দিয়ে গেছে? মা আমি না না, কষ্ট করে তোমার কিচ্ছু বলার দরকার নেই, উত্তরটা এক সপ্তাহ আমিই দিয়ে দিচ্ছি। না, আর যদি উত্তরটা নাই হয়ে থাকে তাহলে এই সমাজকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? সমাজ নামের পোকাটা মাথা থেকে বের করে দাও বাবা। মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। ইলা, তোর বাবার কথা কান দিস না, তুই যা। আহা যা তো। সরি বাবা, তোমার সাথে এভাবে কথা বললাম। আসি। তোমার কি দিন দিন বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে নাকি? খেয়ে দেওয়ার কাজ পাও না? Внутреннее состояние национального футбола, если угодно, потому что এই কি আকিবুকি করিস, কি আকিবুকি করিস? বল, মুখস্থ কর, পড়া মুখস্থ কর, জোরে পড়। говорит 102, кто-то чуть больше даже. বসে কাক উঁচু তারে, তীক্ষ্ণ চোখ পোড়া রোদে। বসে কাক উঁচু তারে, তীক্ষ্ণ চোখ পোড়া রোদে। পিঁপড়ার ভিড় ঠেলে শুকনো জমাট কালো রক্ত পিছে। হাজার সূর্য টুকরো কাছে, জানালায় দূর চোখ কোনো মতে। হাত উঁচিয়ে লুকিয়ে বাঁচে, এখানে ভাবে থমকে থাকে ভোর, অপেক্ষাতে তো। এখানে ভাবে থমকে থাকে ভোর, অপেক্ষাতে তো। দরজা ভেঙে টুকরো করে বেরিয়ে